এক অজানা পথ ধরে আমরা চলেছি, কোথায় যাচ্ছি আজকে জানি না। এটা জীবন আনন্দ দাশের পথ। কত সুন্দর অপরূপ একটা গ্রাম। টিকে পাহাড়ের নিচে যে মোরগ ফুল না লতা ফুল বলে এখানে, অবশেষে এই গ্রামের নাম আমরা পেয়েছি বগাঝিরি। ওই যে ওই পারে পাহাড়, নিচে সমতল। বন্ধুরা, শুভ অপরাহ্ন। আজকে শুরু করছি জীবনানন্দ দাশের একটি কবিতার লাইন দিয়ে। বাংলার মুখ আমি দেখিয়েছি তাই, আমি পৃথিবীর রূপ রস খুঁজিতে যাই না। আর এই বাংলার রূপ রস মানে বাংলার যে আত্মা, এর আগেও আমি একটু বলেছিলাম যে পাহাড়ের আত্মা আছে। আসলে এই যে বাংলার রূপ রস সৌন্দর্য যেটা, এটার মধ্যেও অন্যরকম একটা অনুভূতি আছে, একটা আত্মা আছে, যে আত্মায় আমরা সাধারণত বেঁচে থাকি। হ্যাঁ, তো তেমনি একটা গ্রামে আজকে আমরা এসেছি। এই গ্রামটার নাম জানা আছে? ওকে, যদি আমরা একটু দেখি, আমিও জানি না এই গ্রামের নাম কি। পাহাড়ি গ্রাম, পাহাড়ের কোল ঘেঁষে অমায়িক সুন্দর একটা গ্রাম। এই যে সেই পথ, এটা জীবন আনন্দ দাশের পথ। এই যে পাহাড়ি এবং পাহাড়ি আদিবাসীরা চাষ করছে। আর সম্ভবত এগুলো তামাক, তাই না? তামাক চাষ করছে এখানে। এটা বৈধ তামাক চাষ করা। এখানে যারা করে তারা বৈধভাবে করে। এই যে সুন্দর রাস্তা, অপরূপ সুন্দর রাস্তা, আর তার পাশেই বসতভিটা, আদিবাসী এবং পাহাড়ি যারা আছে। জীবনানন্দ দাশের আলপথ, হ্যাঁ, সরু আলপথ। আমরা চলছি আজকে সেই সরু আলপথ ধরে, সেই বাংলার মুখ। মানে কত সুন্দর অপরূপ একটা গ্রাম। কোনো সাউন্ড পলিউশন নেই, বায়ু দূষণ নেই, এমন সুন্দর একটা গ্রাম। এই যে টিকে পাহাড়ের নিচে যে মোরগ ফুল না লতা ফুল বলে এখানে। ওয়াও, ঠিক সেই বাংলার জীবনানন্দ দাশের যে পথ, এক অজানা পথ ধরে আমরা চলেছি, কোথায় যাচ্ছি আজকে জানি না। অবশেষে এই গ্রামের নাম আমরা পেয়েছি বগাঝিরি। না না, ও বললো বগাঝিরি, তো ওদের গ্রাম ওরা ভালো জানে না। যাই হোক, মানে এখানে হরিণঝিরি আছে, বগাঝিরি আছে, নানান টাইপের নাম আছে। তো একেবারেই গ্রাম, পাহাড়ি গ্রাম। কোথায় যাচ্ছে আমরা জানি না। ঠিক এই যে গ্রাম, উপরে পাহাড়, এই যে চাষ হচ্ছে, হ্যাঁ, তামাক চাষ। আর একটু কৃষকের সাথে কথা বলি। সম্ভবত বিষ প্রয়োগ করছে। কি বিষ দিচ্ছেন? বীজ দিচ্ছি না, কিছু চারা রোপণ করছি তো নতুন ভাবে। আচ্ছা আচ্ছা, পানি দিচ্ছে। ও যে নতুনগুলো না? ও,
এই তামাক কতদিন লাগে আপনার উঠতে? এগুলোর ফোন করছে যে আজকে মনে হয় 10 দিন হয়েছে আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলা। তো আপনারা একদম বিক্রি করা পর্যন্ত মিনিমাম 120 দিন লাগবে। 120 দিনে ফসল উঠে যাবে। হ্যাঁ তা কেমন লাভ হয় তামাক চাষে? তামাক চাষের লাভ বলতে আপনার খরচের উপর নির্ভর করবে যে যেমন এখন বর্তমানে এত লাভ হচ্ছে না তামাকে, যেহেতু আপনার সার হইতে জমিনের খাজনা হইতে তারপরে এই যে শ্রমিক যাদের আচ্ছা, এদের আচ্ছা, বেতন হইতে সব হ্যাঁ। মিলে আসলে এত লাভ হচ্ছে না এখন মোটামুটি এরকমই। ও তারপরও যেমন মনে করেন এখানে অন্যান্য কোনো কিছু নতুনভাবে করার কোনো নাই, ও, এই জন্য ওই জন্য সবাই তামাকের প্রতি একটু ও, করতেছে। আচ্ছা আচ্ছা, মানে তামাক এর উপর মানে আর আর ফসল হয় না এখানে তেমন? অন্য কোনো ভাবে ফসল যেমন আমরা ধান করলে ভুট্টা করলে এগুলো এখানে ভালো হয় না? হয়তো বা কয়েকদিন ভালোভাবে বিক্রি হবে, এরপরে এগুলো আর কেউ নেবে না এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেমন আমরা এবছর ধান করে অনেকে লস খাইছি। আচ্ছা আচ্ছা। এটাই। আচ্ছা, এই গ্রামের নাম কি আপনার? আমরা এটা হচ্ছে যে লামা পৌরসভা 9 নং ওয়ার্ড, আর এটাকে বগারজিরি বলে। বগারঝিরি। জি ও, মানে অন্য ফসলে খুব লাভ হয় না দেখে আপনারা তামাক চাষ জি করেন, জি তাই তো? জি জি না না, অসুবিধা নেই, এটা তো অনুমোদিত, তাই না? এখানে যেমন তেমন হ্যাঁ চাষ অবশ্যই, করা সরকারের যায়। অনুমতি না দিলে তো এটা করতে পারতো না। আচ্ছা আচ্ছা। তো এখন কি একটু কম লাভ হচ্ছে? হ্যাঁ মানে যেটা আপনার খরচ বেশি হ্যাঁ হ্যাঁ, এটাই। এই এলাকাগুলো তো এরকমই। ম্যাক্সিমাম জায়গায় আমরা যদি এই যে বিস্তীর্ণ জায়গায় যদি দেখি, পুরোটা জায়গায় কিন্তু তামাক চাষ হচ্ছে, কোথাও বাদ নেই, কোথাও সব জায়গায়, মানে যেদিকে দেখবেন পুরোটাই তামাক চাষ হচ্ছে। কি সুন্দর গ্রাম, অসম্ভব সুন্দর, অপূর্ব অপূর্ব। গাছগুলোতে, দুর্বল গাছগুলোতে পানি দেওয়া হচ্ছে, যেগুলো নতুন লাগিয়েছে। জীবন আনন্দ দাশ বাংলার কোন রূপরসে মজেছিলেন জানি না, সম্ভবত এই রূপরসই তিনি দেখেছেন। এই যে মাটি, এর গন্ধ, এই প্রকৃতি সম্ভবত জীবনানন্দ দাশকে এতটাই মুগ্ধ করেছিলেন যেন সে পৃথিবীর আর কোনো রূপরস খুঁজতে যায় না। এবং আমরাও আজকের সেই রূপরস দেখার জন্য বের হয়েছি। এই যে বাংলার যে মাটি, রূপরস, গন্ধ, এর প্রেমে মজেছিলেন জীবনানন্দ দাশ। তো শিশুকে দেখছি আমরা যে বাড়ি ফিরছে তার ছাগল এবং ছাগল ছানাকে নিয়ে। পাহাড়ের গ্রাম, ওই যে ওই পারে পাহাড়, নিচে সমতল। ঠিক এই যে বাংলার মায়েরা ঠিক এভাবেই যে তাদের যে জীবনযাপন, দৈনন্দিন জীবনযাপন করে। এটা কি ফুল? জংলি ফুল। আসলে এই ফুলের নামটা আমি দেখেছি এর আগে, কিন্তু আসলে আমি জানি না। ড্রাগন বাগান। ড্রাগন আসলে বিদেশি ফল, সেটা এখন পাহাড়েও চাষ হচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের ফল। বন্ধুরা, জীবনানন্দ দাশের সেই গ্রাম থেকে আজকে বিদায় নিচ্ছি। ছোট্ট একটা গ্রাম, পাহাড় ঘেরা গ্রামে আমরা হঠাৎই এসেছিলাম। সবুজ পাহাড়ের ঘেরা, চারপাশে পাহাড়। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।